হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন বিকেল 5টা বেজে গেছে। হ্যাঁ, 5টাই হবে। ঘড়ির টাইম খুব একটা দেখাই হয় না। তো বাড়ি বসে বসে না মনটা একটু ভালো লাগছিল না, খুব মন খারাপ করছিল। যদি তোমরা রিজন জিজ্ঞাসা করো তো কি বলবো, এখন পুরো ভারতবর্ষ জুড়ে যা চলছে মৌমিতা দেবনাথের ইনসিডেন্টটা নিয়ে, টিভি খুললে ফেসবুক খুললে শুধু মৌমিতা দেবনাথকে নিয়ে নতুন নতুন নিউজ সামনে আসছে। জাস্ট স্পিচলেস, কিছু বলার নেই। নিউজগুলো দেখে এতটাই খারাপ লাগছে যে কিছু বলার নয়। আর যে তথ্যগুলো সামনে চলে আসছে একের পর এক, সেগুলো তো মানে আরও বেশি ভয়ঙ্কর। তো এই সমস্ত কিছু নিয়ে মন এমনি ভালো নেই। খুব একেবারেই প্রায় ভিডিও বা রিলস বলো বানাতে তো পারছি না। রিলস ইনস্টাগ্রামে বানানো প্রায় বন্ধই। আগে যেভাবে বানাতাম সেসব পারছি না, ইচ্ছেটাই করছে না। বাড়িতে বসে বসে ভালোও লাগছিল না, তো ভাবলাম একটুখানি ছাদে যাই। জাস্ট আধা ঘন্টা আগে খুব জোর বৃষ্টি হয়েছে, তো ভাবলাম যে ছাদের পরিবেশটা হয়তো একটু ঠান্ডা হবে, কিন্তু যা দেখছি এসে ছাদের ওপরেও ভীষণ গরম। আমি ভেবেছিলাম ছাদের ওপরটা আজকে একটু ঠান্ডা পাবো, সেই জন্য আসা, বাট ছাদেও প্রচণ্ড গরম। আর এই বিকেল হওয়া মানে চায়ের নেশা। তো ঘরে বসে চা না খেয়ে ভাবলাম চলো ছাদে যাই, গিয়ে ছাদে বসে চাটা খাবো। চা নিয়ে এসেছি এই কফি মাগটায় করে। এটা এখন পুরো এয়ার টাইট কন্টেনার, পুরো চাপা রয়েছে। এখন কিছুক্ষণ থাকবে গরম, একটু পরে খাচ্ছি। আর তোমাদেরকে একটু ছাদটা দেখাই। এর আগেও যদিও ছাদটা দেখেছো। তো ছাদটা, ছাদের এন্ট্রান্স, ফ্ল্যাটটা না খুবই সরু ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট বেরিয়েছে। এই হচ্ছে চওড়াটা ফ্ল্যাটের, দেখতো লম্বা আর চওড়া এটুখানি। তো ছাদে এসেই ছাদে দেখতে পাওয়া যায় এই ছোটো ছোটো কয়েকটা গাছ। এই ফ্ল্যাটের যে ওনার, মানে জায়গাটার যে ওনার, সে লাগিয়েছে। এখানে দেখো কি সুন্দর একটা রজনীগন্ধা গাছ, এই দেখো রজনীগন্ধা ফুল ফুটে আছে, অ্যালোভেরা গাছ আছে, আর কি কি সব গাছ আছে ফুলের আমি জানি না। এবার এর মধ্যে একটা লঙ্কা গাছও আছে, আগেবারে লঙ্কা হয়েছিল। এই দেখো ফুল ফুটেছে। বৃষ্টির জল, এখন বর্ষাকাল তো, বৃষ্টির জলে গাছগুলো বেশ বেড়ে উঠেছে। এইখানে আবার একটু পুঁইশাক গাছ লাগানো আছে। বয়স্ক মানুষ তো, উনি এগুলো পছন্দ করেন। আর এটাকে কি শাক বলে জানি না, যে কেউ জেনে থাকলে আমাকে বলো। হিংচে শাক না কি, এটাকে কি বলে আমি জানি না, যাই হোক। আর এই যে দেখো বিল্ডিংটা, ছাদের বাইরে ওই দূরে ওই দিকে দেখো সাউথ সিটি দেখা যাচ্ছে, আর লেকে একটা টাওয়ার দেখা যায়, প্যারিসের টাওয়ারের মতন দেখা যাচ্ছে। এই যে এখানে সূর্য অস্ত যাচ্ছে সানসেটের সময়, আর কি খানিকক্ষণ বাদে সূর্য অস্ত যাবে। ছাদের পরিবেশটা না খুবই ভালো, খালি উঠতে আমার একটুখানি কষ্ট হয়। এই হলো পুরো ছাদটা, পুরো চারপাশটা ওপেন, জাস্ট একটু কষ্ট করে ছাদে উঠতে হয়। উঠলে কিন্তু ছাদের উপরটা বেশ ভালো লাগে। তো ওই কুড়ে মকুড়ে আসা হয় না, সময় পাই না। ওখানে দেখো মাসিমা ছাদ পরিষ্কার করছে, জল জমেছে মনে হয় ছাদে, শ্যাওলা পড়েছে, ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছে। এই এরিয়া আশেপাশে বাড়িগুলো না খুব ছাদের পরিবেশটা সত্যিই খুব সুন্দর। খালি গ্রাউন্ড ফ্লোর থেকে এই 1 2 3 4 5 মানে 6th ফ্লোরে ছাদ, উঠতে একটু শ্বাস বন্ধ হয়ে আসে, কষ্ট হয়, যা হয় আর কি, নর্মাল সবাইয়েরই হয় এটা, সিঁড়ি ওঠা নামা করলে আমারও হয় সেম। তো যাই হোক, একটু ছাদে আসলাম, বহুকাল পর আসিনি ছাদে, অনেক দিন আসা বন্ধু। আর ছাদে এসেছি, সব নিয়ে এসেছি। এই যে ফোন, আরেকটা চাবি, সব নিয়ে এসেছি, কারণ আমার এই ফোনটাতে শুধু ভিডিও বানানোর কাজ করি। বাট এই যে ফোনটা আরেকটা রয়েছে না, এর মধ্যে সমস্ত কন্ট্যাক্ট, মানে কাজের, বাড়ির, আমাকে যারা যারা চেনে সবার কন্ট্যাক্ট ওই নাম্বারে রয়েছে। সবাই করলে ওতেই ফোন করে, এতে খুব একটা কেউ করে না, এতে 2-4 জনকে নাম্বার দেওয়া, বেশি কাউকে দিইনি। তো চাটা এখন খুবই গরম আছে। আর আমি না অনলাইনে কিছু প্রোডাক্ট পারচেস করেছি, শাড়ি, জামা, অনেক দিন হয়ে গেছে সেগুলো পরা। ভেবেছিলাম সেগুলো নিয়ে একটা আলাদা করে ওপেনিং ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব, বাট সেটা করা হয়নি। তো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই, এই ফ্রকটা দেখো, এই যে দড়ি বাঁধা আছে। তো অনেক দিন হয়ে গেছে, আমি এটা অর্ডার করেছিলাম রেড কালার, এসেছে পিঙ্ক কালার। আমি সেটাও জানি না, কারণ প্যাক খুলে দেখাই হয়নি, 1 সপ্তাহ পেরিয়ে গেছে। এখন এটা যদি ছেঁড়া ফাটা থাকতো আমি চেঞ্জ করার অপশানও পেতাম না, কারণ রিটার্ন বা এক্সচেঞ্জ করতে গেলে
7 দিনের মধ্যে করতে হয়। 7 দিন পেরিয়ে গেছে, আমি এটা আনপ্যাক করে দেখিও নি কি এসেছে, সেম এসেছে না অন্য জামা এসেছে। তো যাই হোক, রেডের জায়গা পিঙ্ক এসেছে, খুব একটা বেশি খারাপ নয়, ড্রেসটা খুব সুন্দর আর কালারটাও মোটামুটি মিষ্টি সুন্দর। তো চেঞ্জ করছি না, এবার যদি কোনো প্রবলেম হতো তো আমি চেঞ্জ করার অপশন পেতাম না। মানে এতটাই মন খারাপ এই সমস্ত নিউজ নিয়ে, এইসব একদম করতে ভালো লাগছে না। অনেক কিছু শপিং করেছি, এখন বলতে পারো যে শপিং তো করছো না, যখন অফ টাইম থাকে না আমি একটু মিশো আর ফ্লিপকার্ট খুব ঘাটাঘাটি করি, অ্যামাজনটা কমই করি কারণ ওখানে দাম বেশি, মিশো ফ্লিপকার্টে দামটা কম থাকে। তো ঘাটাঘাটি করতে করতে যেগুলো একটু সস্তার মনে হয় সেগুলো অর্ডার করে দিই, তারপরে বাড়িতে এসে গেলে সেটার উপরে ভিডিও বানাই, ওই ভিডিওটাই আর করা হচ্ছে না। একটা প্লেন যাচ্ছে দেখবে, ওই দেখো বাচ্চাদের মতন এখনো আকাশে প্লেন গেলে আমি দেখি। এয়ারপোর্টের দরজা দিয়ে 3-4 বার ঘুরে এসেছি, ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল দরজা থেকে ঘুরে এসেছি, এখনো কপালে হয়নি ফ্লাইট চড়া, বাট এয়ারপোর্ট ঘুরে আসা হয়ে গেছে। তো ওই যে দেখো যাচ্ছে, এবার ওটা বাদিকে টার্ন নেবে, বাদিকে টার্ন নেবে, দেখো ঘুরছে 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 ঘুরছে, ওই নিয়ে নিল টার্ন বাদিকে, এটা বাদিকে ঘুরছে। আমার মায়ের বাড়ির ওখান থেকে এয়ারপোর্টটা খুবই কাছে, এবার এটা আমার মায়ের বাড়ির সামনে থেকে ক্রস করবে, দেখতে পাচ্ছ পুরো ঘুরে গেল। কি না বাচ্চাদের মতন এখনো, হ্যাঁ এখনো রুমে বসে থাকলে যদি এখানে পসিবলই না, বাট মায়ের ঘরের ওখানে থাকলে, মায়ের ঘরে ব্যালকনি আছে, বড় বড় উইন্ডো আছে, এখনো প্লেনের আওয়াজ বা হেলিকপ্টারের আওয়াজ পেলে এখনো দৌড়ে ব্যালকনি থেকে বা জানলা থেকে মুখটা বাড়িয়ে দেখি প্লেনটা দেখা যাচ্ছে কিনা। তো দেখা যাক কবে প্লেন চড়ার সৌভাগ্য হয়, প্লেন এখনো চড়িনি, বাট হ্যাঁ মরার আগে একবার তো চড়বো। ন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল না হলেও ডোমেস্টিক ফ্লাইট একবার তো চড়বো। আর ইচ্ছে আছে মাকেও চড়াবার, ইচ্ছে তো ছিল মা বাবা দুজনকেই একবার অন্তত ফ্লাইটে তুলবো, বাট সেটা পসিবল হয়ে ওঠেনি, বাবা চলে গেলেন আমাদেরকে ছেড়ে। এই সেপ্টেম্বরের 24 তারিখ আসলে আর 1 বছর হয়ে যাবে বাবা আমাদের মাঝে নেই, খুব শীঘ্রই বাবার বাৎসরিক কাজ আছে। তো যাই হোক, বাবার কথা আজকে বাবাকে খুব মিস করছিলাম, আমি ইনস্টাগ্রামে পোস্টও করেছি বাবার ছবি দিয়ে, মাঝে মাঝেই না বাবার কথা খুব মনে পড়ে, খুব মিস করি। তো যাই হোক, এটাই তো জীবন, এখান থেকে এগোতে হবে। চলো এবার আমি রুমে চলে যাই, বৃষ্টির ফোঁটা পড়তে স্টার্ট হয়ে গেছে আবার। চাটা তো খাওয়াই হলো না, বৃষ্টি স্টার্ট হয়ে গেল, ভেবেছিলাম কয়েকটা ছবি তুলবো সেটাও হলো না। তো যাই হোক চলো ঝটপট করে ব্লগটা এখানে অফ করছি, তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।